বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের অভিযোগে ইউরোপের ৩ দেশ থেকে ২৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। বিমানবন্দর সূত্র জানায়, ফেরত আসা সবাই দীর্ঘদিন ধরে ওই দেশগুলোতে অনিয়মিতভাবে অবস্থান করছিলেন। সেখানকার কর্তৃপক্ষ তাদের আটক করে আইনগত প্রক্রিয়া শেষে বাংলাদেশে পাঠিয়েছে। ফেরত আসা বেশিরভাগের অভিযোগ, দালালের মাধ্যমে বিপুল অর্থ ব্যয় করে ইউরোপে গেলেও কাগজপত্র না থাকায় বৈধভাবে কাজের সুযোগ পাননি। ফলে অনেকেই আটক হয়েছেন বা নানা সমস্যার মুখে পড়েছেন। সূত্রমতে, ইউরোপে অনিয়মিতভাবে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঢাকায় নিয়মিত যোগাযোগ চলছে এবং এরই অংশ হিসেবে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এর আগে একাধিকবার ইতালি, গ্রিস, সাইপ্রাস ও অস্ট্রিয়া থেকেও বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০১৭ সালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস এর আওতায় যৌথ রিটার্ন অপারেশনের মাধ্যমে সর্বশেষ এই ২৯ জনকে ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসাদের মধ্যে ১৪ জন ছিলেন গ্রিসে, বাকিরা অবস্থান করছেন ইতালি ও সাইপ্রাসে। উল্লেখ্য, এসওপি চুক্তিটি ২০১৭ সালে স্বাক্ষরিত হলেও কার্যকরভাবে বাস্তবায়ন শুরু হয় ২০২১ সালে। ওই বছর ইইউ বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য কিছু ভিসা সুবিধা সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেয়।